সন্ধ্যে 7:30, বাট প্রচুর প্রচুর ভিড়। আমি ভেবেছিলাম যে একটু রাত করে এলে হয়তো ফাঁকা থাকবে, বাট ফাঁকা নেই। আর আমি ভেবেছিলাম যে আজকে এই যে লাইট দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা মানে মেন রোড যেটা, সেটা ধরে হেঁটে যাবো, বাট আমি প্রতিবার আসি তখন এটা হয় না। তো দুটো ফুট দিয়ে হাঁটতে হচ্ছে, আর আমি যেতে পারছি না। তো প্রচুর প্রচুর ভিড়। আর এখানে কিন্তু এবারে প্রচুর লাইট রয়েছে, মানে এক্সট্রা, মানে আগের বছরের থেকে এবারে এসে দেখছি যে অনেক বেশি লাইট রয়েছে। তো দেখতে তো বেশ দারুণ লাগছে, আর তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। এই জাস্ট এলাম, এবার এখন হচ্ছে সোজা একদম হেঁটে যেতে হবে। তো সামনে একটা পার্ক আছে, তো সেই পার্কটাতে যাবো। ওটা খোলা আছে, কাল পর্যন্ত খোলা থাকবে, মানে 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তো সেই জন্য মেনলি আসা, আমি ওই পার্কটাতে আগে কখনো যাইনি, তো আজকে যাবো আমি। তাহলে চলো ওখানটা কীরকম কী সাজিয়েছে সমস্ত তোমার সাথে শেয়ার করবো। তাহলে চলো এখন যাওয়া যাক। আজকেও কিন্তু প্রচুর ভিড়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম গেট রয়েছে, যেগুলো কিন্তু দেখতে দারুণ ছিল। এরকম কিন্তু অনেকগুলো গেট রয়েছে। এছাড়াও কিন্তু এত ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল এইবারে এসে, কারণ দ্য পার্ক হোটেলটা রয়েছে তার সামনেটা তোমরা একবার দেখো, এত ছোট ছোট হোয়াইট কালারের লাইট দিয়ে সাজিয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল। তার মাঝখান থেকে কিন্তু এত গাড়ি। তো যাই হোক, দেখো এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, এই জায়গাটা বেশ ভালো লাগে। আর কারণ হচ্ছে মেন বেশ কালারিং লাইটগুলোও কিন্তু এখানটাতে পড়ে রাস্তায়, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগে। তো এরকম কিন্তু প্রচুর প্রচুর লাইট এখানে রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তাটা যদি ফাঁকা হতো তাহলে কিন্তু আরো বেশি দারুণ লাগতো দেখতে। ক্রিসমাস বলে কথা, এরকম ব্যান্ড পাবো না সেটা কি হতেই পারে। এখানে কিন্তু প্রচুর প্রচুর এরকম ব্যান্ডের দোকান রয়েছে ফুটেতে, তো তোমরা কিন্তু চাইলে নিতেই পারো। তো এইটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এগুলোর কিন্তু দাম বলছিল 50 টাকা করে। তো যাই হোক, এরপর আমি দেখতে পেলাম এখানে প্রচুর ফুড স্টল, যেটা হচ্ছে দ্য পার্ক হোটেলের যে ফুডটা রয়েছে সেটা ধরে যখন তোমরা সোজা আসবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে এরকম প্রচুর ফুড স্টল। এখানে এতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য আমি কাছে গিয়ে দেখতে পারিনি, মানে কোন দোকানে কি কি খাবার বিক্রি হচ্ছে সেটা আমি দেখতে পারিনি। বাট আমি একটা কেকের দোকানের সামনে এসেছিলাম, তো এই স্টলটাতে দেখলাম যে প্রচুর কেক রয়েছে। কেকগুলো জাস্ট তোমরা দেখো, দেখতে এত সুন্দর লাগছিল, এত ইয়াম্মি লাগছিল, বেশ কালারফুল কেকগুলো। তো প্রাইস আমি জিজ্ঞাসা করিনি, তো প্রাইস আমি বলতে পারবো না। বাট এখানে কিন্তু তোমরা অনেক কেকের স্টল পেয়ে যাবে, এছাড়াও কিন্তু অন্য রকমের খাবারেরও স্টল তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বেশ ভিড় ছিল, সেটা কিন্তু তোমাদের আবারও বলছি, সেই জন্য আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি যে প্রত্যেকটা স্টলেতে কীরকম কী খাবার রয়েছে। বাট আমি কেকেরগুলো একটুখানি গিয়েছিলাম, তাই দেখালাম। প্রতিবারের মতনই কিন্তু পার্ক স্ট্রিট এভাবেই সেজে উঠেছে, যেটা দেখার জন্য কিন্তু প্রচুর ভিড়। আর তার সাথে সাথে কিন্তু আমিও চলে এসেছি। সত্যি এই লাইটগুলো দেখার জন্যই কিন্তু এত ভিড়। তো এখন আমি যাব হচ্ছে অ্যালেন পার্কে। তাহলে চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি আমি এখন এন্ট্রি করছি অ্যালেন পার্কে। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসিনি। এসে দেখছি এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো যাই হোক, সাজানোটা কিন্তু খুব সুন্দর ছিল, যেটা দেখার জন্যই মেনলি আসা, আর তোমাদেরকেও দেখানোর জন্য কিন্তু মেন আসা। আর এখানে যে এই রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়, এটা আমি জাস্ট ভিডিওতেই দেখতাম। তো ফাইনালি আজকে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। বাট প্রচুর ভিড়, আমি কতটা কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি জানি না। তো যাই হোক, এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছ এখানেও বেশ ভিড় ছিল, আর বেশ জমজমাট একটা কিন্তু পরিবেশ। তো এটা কিন্তু 24 তারিখ পর্যন্তই হবে। তো 25 ডিসেম্বর কিন্তু এই পার্কটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, যারা আসতে চাও তারা কিন্তু আরও তাড়াতাড়ি চলে এসো, কারণ আমি অনেকটা লেট করেই গেছি। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যালেন পার্কে। তো দেখতেই পাচ্ছ পিছন দিকে প্রচুর ভিড় আছে, প্রচন্ড সাউন্ড। তো যাই হোক, আমাকে একটা ভয়েস অ্যাড করতে হচ্ছে। তো আমি এখানটা এসে বেশ মজা পেয়েছি, কারণ আমার ফার্স্ট টাইম এটা। আর এখানে কিন্তু কয়েকটা স্টলও ছিল, দেখলাম খাবারের স্টলও ছিল। তো আজকে দেখছি কয়েকটা স্টল বন্ধ আছে, আমি কেন জানি না। তো যাই হোক, এখানটা দেখতেই পাচ্ছ প্রচুর জমজমাট। আর এখানে কিন্তু কয়েকটা স্টল রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলো দেখে নিই। তো
তো এখানে এই স্টলগুলোতেও দেখছো প্রচুর ভিড় রয়েছে, আর এখানে কয়েকটা স্টল কিন্তু দেখলাম বন্ধ রয়েছে। তো এবার আমি এখন বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখি এখানে কিন্তু এত বড় একটা ক্রিসমাস ট্রি, যেখানে কিন্তু প্রচুর ভিড়। তো এটা কিন্তু হচ্ছে অ্যালান পার্কের মেন গেট, এন্ট্রি গেট। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, আর এই সামনেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পার্ক স্ট্রিটের এই ছোট্ট ভিডিওটা, অনেকটাই ছোট, বাট আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি যতটা পেরেছি তোমাদেরকে পুরোটা কভার করে দেখিয়েছি। আমার তো বেশ দারুণ লাগলো, বারবার বললাম যে এই পার্কটাতে মেনলি আসার জন্য। তো যাই হোক, সারা বছর ওয়েট করা হয় এই 25 ডিসেম্বর, মানে পার্ক স্ট্রিটে আসার জন্য সারা বছর ওয়েট করা হয় এই দিনটার জন্যই। তো শেয়ার করে বেশ ভালো লাগলো। পার্ক স্ট্রিট আমার ঘোরা হয়ে গেছে, তো আমি যতটা পেরেছি তোমাদেরকে কভার করে দেখিয়েছি। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো আমি যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন আর ভালো লাগছে না, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো নেই। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখন একটুখানি সাউন্ড কমেছে, মানে ফাংশন হচ্ছে সেটার সাউন্ডটা একটু কমেছে বলে ভাবলাম তোমাদের সাথে কথাটা বলে নিই। তো আশা করি আমি যেটুকু দেখাতে পেরেছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর আজকে কিন্তু এখানে প্রচুর ভিড়, আর 25 তারিখ তো আরও বেশি ভিড় হবে। আর হ্যাঁ, 24 তারিখ পর্যন্তই কিন্তু পার্কটা খোলা থাকবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে 25 তারিখ কিন্তু তোমরা এলে ওপেন পাবে না। তো যাই হোক, আশা করি তোমরা এখানে অনেকেই ঘুরে চলে গেছো, আর যদি না এসে থাকো তাহলে তোমরা অবশ্যই হয়তো আসবে। তো যাই হোক, ক্রিসমাসটা তোমরা সবাই খুব ভালো করে কাটিও আর সুস্থ থেকো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ আর পারছি না আমি ভিডিও করতে। তো আমি কোনো সময় বলি না, বাট আজকে সিরিয়াসলি আর আমি পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে, তো সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকটা অবশ্যই করে দিয়ে যাও।